হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি, আর এটা তোমাদের পছন্দ হবেই হবে। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতে আমরা লিনকে দেখতে পাই। লিন অনেক বড় একজন মাফিয়া লিডার। তার কাছ থেকে একজন লোক ঋণ নিয়েছিল, কিন্তু তা দিতে পারছে না। এই জন্য লিন তাকে মেরে ফেলতে চায়, কারণ সে খুবই ভয়ঙ্কর মাফিয়া। তখন সেই লোক বলে, না না, আমাকে মারবেন না, আমি আমার টাকার বিনিময়ে আপনাকে আমার একটি মেয়ে দিয়ে দেব। ওর নাম নান। নান অনেক সুন্দর ছিল। তাকে দেখেই লিন ওর প্রেমে পড়ে যায়। তাই লিন এই শর্তে রাজি হয়ে যায়। কিন্তু অন্য সবাই ভাবছিল যে এটা কেমন ভাব, কোন গ্রহের ফাদার। আমিও এটাই ভাবছি, আর তোমরাও হয়তো এটাই ভাবছো। যাই হোক, তখন আমরা 17 বছরের হাই স্কুলের একটি মেয়েকে দেখি, যার নাম নেক। নেককে সবাই অনেক কথা শোনায়, কারণ নেকের চেহারা বেশি সুবিধার না। দেখো, আমি কিন্তু এটা বলছি না, সবাই বলে। আমার তো ওকে খারাপ লাগেনি। নেক দেখতে পায় তাকে একটি গাড়ি অনেকক্ষণ ধরে ফলো করছে। তার বান্ধবী বলে, আরে না, বাদ দাও, তোমাকে ফলো করছে না, কোথাও হয়তো যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাই এই লোক হলো লিনের, মানে ওই মাফিয়ার অ্যাসিস্ট্যান্ট। কিন্তু সে নেককে কেন ফলো করছে বুঝতে পারবে এখনই। নেক তার বাড়িতে আসলে আমরা নানকে দেখতে পাই, অর্থাৎ নান আর নেক দু বোন। তাদের বাবাই নিজের বড় মেয়ে নানকে ঋণের দায়ে বিক্রি করে দিচ্ছে, কিন্তু সে নিজের বড় মেয়েকে অনেক ভালোবাসে। সে নানকে কিছুতেই লিনের কাছে দিতে চায় না। নান আর নেক একে অপরকে অনেক ভালোবাসে। নেককে সবাই কুৎসিত বললেও নান তাকে বলে যে তুমি অনেক সুন্দর। এতে নেক অনেক খুশি হয়ে যায়। পরদিন নেক তার স্কুলে বসে নানের জন্য ওয়েট করছিল, কিন্তু জানতে পারে তাদের বাবা এসে নানকে নিয়ে গেছে। নেক বুঝতে পারে না, বাবা ওকে নিল, আমাকে কেন নিল না। সে যখন বাড়ি ফিরে আসে তখন সেখানে লিনের লোকজন চলে আসে নানকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেখানে নানও ছিল না, আর নানের বাবাও ছিল না। তারা নেককে বন্দুকের ভয় দেখিয়ে জিজ্ঞেস করে ওরা কোথায়। নেক বলে, আমি কি জানি। তারা সবাই বুঝতে পারে নেকের বাবা নানকে, মানে তার সুন্দরী মেয়েকে বেচতে চায় না, তাই তাকে নিয়ে পালিয়ে গেছে। সে লিনকে এই কথা বলে। লিন শকড হয়ে যায় আর বলে, তাহলে যাকে পেয়েছো তাকেই নিয়ে আসো। অন্যদিকে নান আর নেকের বাবাকে দেখানো হয়। নান বাবার উপরে অনেক রেগে আছে, কারণ তার বাবা এতগুলো টাকা ঋণ নিয়েছে আর কাপুরুষের মতো নেককে বিপদে ফেলে চলে এসেছে। বাবা এর কোনো উত্তর দিতে পারে না। নেককে কিডন্যাপ করে হংকং নিয়ে আসা হয়, যেখানে নেক লিনের বাড়িতে আসলে নানের ছবি দেখে হতবাক হয়ে যায় আর ভাবে, আমার বোনের ছবি এখানে কি করে আসলো। লিন এসে জিজ্ঞেস করে, তোমার বোন কোথায়। নেক বলে, আমি কি জানি, ও কোথায়। লিন বলে, ও জানো না, ওকে মেরে ফেলো তাহলে। নেকের মাথায় বন্দুক রাখা হলে নেক ভয়ের চোটে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরে আবার জিজ্ঞেস করা হয়, নান কোথায়। নেক বলে, আমি সত্যিই জানি না। লিন বলে, তোমার বাবা একজন ফ্রড। সে টাকার বিনিময়ে আমাকে নান দেবে বলেছিল, কিন্তু তাকে নিয়ে চলে গেছে। এসব শুনে নেক একদম হতবাক হয়ে যায় আর বলে, কত টাকা, আমি পরিশোধ করব। লিন বলে, মিলিয়ন। যা শুনে তো নেকের চোখ কপালে ওঠে। লিন বলে, কি করে পরিশোধ করবে। আমি তোমার বোনকে চেয়েছি, কারণ ও অনেক সুন্দর। আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তুমি জঘন্য দেখতে। নেক বলে, তোমার সাথে ওসব করার স্বাদ আমার নেই, আমি তোমার হয়ে কাজ করে দেব, এভাবেই টাকা পরিশোধ করব। যদিও এটা একটা ফালতু কথা, কারণ মিলিয়ন টাকা ও কাজ করে কিভাবে পরিশোধ করবে। কিন্তু নানকে পেতে হলে নেককে টোপ বানাতে হবে। এজন্য লিন তাকে কাজের লোক হিসেবেই রেখে দেয়, আর নেককে নিজের রুমও দেখানো হয়। নেক বলে, এত ছোট ঘর। অ্যাসিস্ট্যান্ট বলে, কি বললে। নেক বলে, আরে এত বড় ঘর, আমি তো রাজপ্রাসাদই মনে করেছিলাম। এরপর সে নেককে বোঝায় যে তোমাকে কনস্ট্রাকশনের কাজ করতে হবে আর স্কুলেও যেতে হবে। অ্যাসিস্ট্যান্ট লিনকে জিজ্ঞেস করে, তুমি ওই বাচ্চা মেয়েটিকে কেন আটকে রেখেছো। লিন বলে, কারণ আমার নানকে চাই, আর নেককে আটকে রাখলে ওর বাবা নিশ্চয়ই নিজের মেয়েকে বাঁচাতে আসবে, তখনই তাকে ধরে ফেলবো। সে মনে করে প্রথম দিন যখন সে নানকে দেখেছিল আর সেদিনই ক্রাশ খেয়েছিল। নেক ভাবতে থাকে, নান অনেক সুন্দর, ও যদি আমার জায়গায় থাকতো তাহলে ওরা নিশ্চয়ই নানের সাথে খারাপ কিছু করতো। ভালোই হয়েছে আমি ওর জায়গায় এসেছি, আমি কুৎসিত বলে কেউ আমার ধারে কাছেও আসে না। পরদিন সকল বড় বড় মাফিয়াদের মধ্যে মিটিং হয়। তাদের ডন নামের একটি লোকের সাথে বন্ধুত্ব করতে হবে, তারা আরো ভালো করে স্মাগলিং করতে পারবে। এইসব দায়িত্ব দেওয়া হয় লিনকে।
কিন্তু একজনের এটা সহ্য হয় না, কারণ সে লিনকে অনেক বেশি হিংসে করে। তার নাম হিয়ান। এদিকে আমরা ডনকে দেখতে পাই। সে বেশ মজাতেই ছিল, কিন্তু হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। তখন ডন বোম ছুড়ে দিয়ে কোনো মতে পালায়। লিনের কাছে একটি মেয়ে আসে, ওর নাম জেনি। জেনি লিনকে ইমপ্রেস করতে চায়, কিন্তু লিন পাত্তা দেয় না। তখন জেনি নানের ছবি দেখতে পায়, আর সে অনেক জেলাস হয়। এখন সে নানের বিষয়ে সব জানতে চায়, যে কেন লিন নানের ছবি তার কেবিনে রেখেছে। অন্যদিকে নেক বেচারি কাজ করতে করতে শেষ। তখন সেখানে একটি ছেলে আসে, ওর বন্ধু হতে। এর নাম ড্যানি। ড্যানি তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন কাজ করছো? তখন নেক তাকে সব খুলে বলে যে আমি মাফিয়াদের মধ্যে আটকা পড়ে গেছি। আর লিনকে দেখিয়ে বলে, এই সেই মাফিয়া। ড্যানি বলে, তুমি এদের মধ্যে ফেসে গেছো? তাহলে নিজের জন্য দোয়া করো, ওরা যে কি ভয়ানক রে বোন। এতে নেক ভয় পায় না, কারণ ও জানে এরা ওর কোনো ক্ষতি করবে না, ওরা শুধু নানকে চায়। এদিকে আমরা নানকে দেখি, সে ভাবছিল লিনের কথা, কারণ সেও জানতে পেরেছে লিনই এসব করেছে। আর সে প্রথম দেখাতে লিনকে পছন্দ ঠিকই করেছিল, কিন্তু তার বাবা তো লিনের কাছে যেতেই দিল না। মানে যার জন্য করি চুরি সেই বলে চোর। তখন লিনের পাঠানো গুন্ডারা তাদের উপর আক্রমণ করে দেয়, কারণ তারা জানতে পেরেছে নান কোথায় আছে। কিন্তু নান আর বাবা কোনো রকমে সেখান থেকে ভাগে। নেক আরো টাকা জমানোর জন্য ডেলিভারি কাজ শুরু করে, কিন্তু রাস্তাতেই তার দেখা হয় লিনের সাথে। লিন বলে, হ্যাঁ হ্যাঁ করো, কাজ করো, কিন্তু পালানোর চেষ্টা করো না, ধরা পড়বেই। নেক ঘরে একটি ম্যাপ বানায় ডেলিভারি করাতে সুবিধার জন্য। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর স্কুল ড্রেস দিয়ে বলে, কাল থেকেই তুমি স্কুলে যাবে। নেক বলে, এটা কি, আমি এত ছোট ড্রেস পরে যাব নাকি? অ্যাসিস্ট্যান্ট বলে, যা পাচ্ছ তাই তোমার বাপের ভাগ্য। সে ওই ম্যাপটি দেখে বলে, এই মেয়ে পালাতে চাইছো নাকি? নেক বলে, পালিয়ে যাবো কই, আপনারা তো ধরেই ফেলবেন। আমি তো এসব বিজনেসের জন্য করছি, আমার ডেলিভারির বিজনেস। অ্যাসিস্ট্যান্ট ম্যাপ দেখে বুঝতে পারে এই মেয়ে সাধারণ নয়, সে অনেক চালাক। অন্যদিকে আমরা ড্যানিকে দেখতে পাই, মানে নেকের বন্ধুকে। আর আমরা হতবাক হই যখন দেখি ড্যানি ডনের ছেলে। ডন বলে, আমার স্মাগলিং এর কাজে তোমারও হাত দেওয়া উচিত, কিন্তু ড্যানি কিছুই বলে না। দেখো, এই ড্রামায় যেহেতু অনেক ক্যারেক্টার, তাই তোমরা মনে নাও রাখতে পারো, কিন্তু আমি তোমাদের বারবার মনে করিয়ে দেব যে কে কোনটা। এর নাম ওন। ওনের বাবা হলো লিনের আঙ্কেল, অর্থাৎ ওন আর লিন হলো কাজিন। এই হলো ওনের ফুফাতো বোন মিরিন। মিরিনকে ওনের বাবা এখানে এনেছে, কারণ তার থাকার জায়গা নেই। মিরিন ওনকে অনেক পছন্দ করে, কিন্তু কিছু বলতে পারে না। ওনও মিরিনকে অনেক পছন্দ করে, কিন্তু তার বাবার জন্য মিরিনকে কিছুই বলতে পারে না। অন্যদিকে আমাদের নায়িকা নেক স্কুলের জন্য রেডি হচ্ছিল, কিন্তু সে জানেই না টাই কি করে বাঁধতে হয়। তখন তার চোখ যায় ঘড়ির ওপরে, হায় হায় টাইম শেষ। নেক তো প্যানিক হয়ে যায়, আর প্রথম দিনই আমি লেট হয়ে যাব, আমার তো খবর আছে। সে দৌড়ে আসতে থাকে। সেদিক থেকে লিন আসছিল, কারণ এই বেটা মাফিয়ার পাশাপাশি স্কুলের প্রিন্সিপালও। সে নেককে নিজের স্কুলেই ভর্তি করিয়েছে। নেক দৌড়ে সেখানে আসে আর অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে, প্লিজ আমাকে আজকের মতো স্কুলে পৌঁছে দিন, আমি প্রথম দিন লেট হলে সবাই আমাকে বলদ বলবে। লিন বলে, জাহান্নামে যাও, কিন্তু আমার গাড়িতে তোমার জায়গা নেই। তখন নেক অনেক চালাকি করে, এমন এমন কথা বলে যাতে লিনও গলে যায়, আর বলে, ঠিক আছে গাড়িতে ওঠো, কিন্তু 1 মিনিট, ডিকিতে বসো। কি একটা অবস্থা! কি আর করার, নেক ডিকিতেই বসে পড়ে, আর তাকে স্কুলে নিয়ে আসা হয়। যেহেতু লিন এত ইয়াং প্রেসিডেন্ট, তাই সকল ছাত্রীরা ম্যাডামরা লিনের প্রেমে হাবুডুবু খেত। তখন নেক বলে, ডিকি খোলো, না হলে আমি ইন্তেকাল করব। তাই ডিকি খোলা হয়। নেকের অবস্থা দেখার মতো ছিল, তাই সকল মেয়েরা খিলখিল করতে থাকে। নেক নিজের ক্লাসও খুঁজে পাচ্ছিল না, আর বলতে থাকে, আমি কি স্কুলে এসেছি নাকি কোনো ভুল ভুলাইয়াতে। অবশেষে সে নিজের স্কুল পেয়েই যায়। ম্যাডাম লেট হওয়ার জন্য কিছু বলে না, কারণ নেক প্রথম দিন এসেছে। নেক তো টাই বাঁধার সময়ই পায়নি, তাই সেটা বাঁধতে থাকে। তখন ড্যানি বলে, আরে পাগলি, এটা এভাবে নয়, ওভাবে বাঁধতে হয়। নেক ড্যানিকে দেখে অনেক খুশি হয় যে তার ফ্রেন্ডও এই স্কুলে পড়ে, কিন্তু তাদের কথা বলতে দেখে তাদের শাস্তি দেওয়া হয়। ড্যানি আর নেক অনেক কথা বলতে থাকে। যেহেতু তারা আগেও পরিচিত, তাই তারা অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। এসব কিছু লিন দেখছিল। সে জানে যে ড্যানি ডনের ছেলে,
অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, ডনের সাথে ডিল করতে হলে আগে ড্যানিকে পটাতে হবে। নেক আর ড্যানি মিলে খাচ্ছিল। তখন নেক তাকে নিজের বিষয়ে জিজ্ঞেস করে। ড্যানি নিজের পরিচয় দিয়ে দেয় যে তার বাবার নাম ডন, সে অনেক বড় স্মাগলার। এসব শুনে তো নেক টাসকি খায়, যে কই আইলাম, যেদিকেই তাকাই সেদিকেই মাফিয়া। তখন সেখানে লিন চলে আসে। নেক অনেক ভয় পেয়ে যায় যে আমি আবার কি করেছি। আসলে লিন ড্যানিকে একটি কার্ড দিতে এসেছে তার বাবার জন্য। নেক জিজ্ঞেস করলে ড্যানি বলে লিন বাবার সাথে হাত মেলাতে চায়, তাই বাবার জন্য চিঠি পাঠিয়েছে। ড্যানি সেই চিঠি ডনকে দেখায়। ডন কোনো উত্তর দেওয়ার আগেই জানতে পারে তার সকল স্মাগলিং করা মাল পুলিশ ধরে ফেলেছে। তার মূলে রয়েছে প্যাট নামের একটি পুলিশ, সেই ডনের জিনিসপত্র খুঁজে পেয়েছে। অন্যদিকে লিনের কাছে হিয়ান আসে। হিয়ান লিনকে দেখে সবসময় জেলাস হয়। ওই যে মিটিং এ বসে বসে যে জেলাস হচ্ছিল না, সেই হিয়ান। লিন এখন ডনের সাথেও হাত মেলাতে চাইছে। হিয়ান অনেক জেলাস হয়, সে লিনকে উল্টোপাল্টা কথা শোনায়। এর জন্য লিন হিয়ানকে বের করে দেয়। অ্যাসিস্ট্যান্ট লিনকে বলে, নেক অনেক ধুরন্ধর মেয়ে, ও বাচ্চা সেজে থাকলেই কি হবে, দুনিয়ার শয়তান। ও পারবে ডনের সাথে আপনার ডিল সম্পন্ন করতে, কারণ ও আপনার গাড়িতে ওঠার জন্য আপনাকে রাজি করিয়ে নিয়েছে। লিন ভাবতে থাকে, ঠিকই তো। তাই নেককে ক্লাস থেকে তুলে আনা হয়। এজন্য নেকের মেজাজ বিগড়ে যায়। কিন্তু তখনই লিনের দিকে চোখ গেলে তার আত্মা কেঁপে ওঠে আর জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন তারা নেককে সব খুলে বলে যে, শুনেছি তুমি তোমার বাবার বিজনেসেও সাহায্য করেছো, আমাদের হয়ে ডনকে রাজি করাতে হবে। নেক বলে, আরে আমি কি করে ডনকে রাজি করাবো, আমি তো বাচ্চা মেয়ে, আমি এসব কি করে করব? তখন লিন বলে, আচ্ছা পারবে না? আমি তো ভেবেছিলাম তুমি কাজ করে দিলে আমি তোমার ঋণের অর্ধেক মাফ করে দেব। এর জন্য নেক লাফিয়ে ওঠে যে, হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তাকে অনেকগুলো কাগজপত্র দেওয়া হয় ডনের সম্পর্কে ভালো মতো জানার জন্য। কিন্তু পড়তে পড়তে নেকের অবস্থা খারাপ হয়ে যায়, সে ঘুমিয়ে পড়ে। তখন অ্যাসিস্ট্যান্ট এসে চিল্লায়, তাই বেচারি লাফিয়ে ওঠে। সে বলে, তোমাকে এখানে ঘুমাতে নিয়ে আসা হয়নি, সবকিছু পড়ো আর আমাদের সাহায্য করো। তাই তাকে আবার পড়তে হয়। এরপর ডনের সাথে দেখা করানো হয়। নেককে নিয়ে আসা হচ্ছিল। তখন নেক দেখতে পায় সবার গলায় টাই বাঁধা আছে। লিনও নিজের বউ বেঁধেছে, তাই সে সবারটা দেখে দেখে কপি করতে যায়। লিনের অসহ্য লাগছিল, সে নিজেই নেকের টাই বেঁধে দেয়। সবাইও হতবাক হয়ে যায় যে এটা আবার কে, আমি তো এই মাফিয়াকে চিনি না। ডন বলছিল আমি লিনের সাথে কোনো ডিল করতে চাই না। তখন সেখানে নেক চলে আসে আর ডনকে এত ভালোভাবে বোঝায় যে বেচারা রাজি হয়ে যায়। সে ভাবতে থাকে, এতটুকু একটি মেয়ে, তার মাথায় এত বুদ্ধি কি করে আসলো। এই খবর যখন লিন আর অ্যাসিস্ট্যান্ট জানতে পারে, তারা দুজনেই হতবাক হয়ে যায় যে ডন সত্যি সত্যি নেকের কথায় রাজি হয়ে গেল। নেক আসলে অনেক ধুরন্ধর। এরপর লিন নেককে নিয়ে আসছিল। লিন বলে, ডন চাই তুমি ওর জন্য অস্ত্রের স্মাগলিং করো। নেক বলে, এটা কেমন কথা, আমি ওনার সাথে ডিল পাকা করলাম, এখন আমি স্মাগলিং কি করে করব? লিন বলে, ডিল এখনো পাকা হয়নি, তুমি এই কাজটা করলেই সে ডিল পাকা করবে। নেক রাজি হচ্ছিল না, কিন্তু লিনের চেহারা দেখেই সে কেঁপে ওঠে আর রাজি হয়ে যায়। ড্যানি যখন জানতে পারে নেক কেউ ওইসব স্মাগলিংয়ে জড়ানো হচ্ছে, সে তার বাবাকে না করে, কিন্তু ডন শোনেই না। সে বলে, নেক আমাকে ইমপ্রেস করেছে, রাজিও করিয়েছে, আমি দেখতে চাই ওর মধ্যে আর কি কি গুণ রয়েছে। এরপর ড্যানি নেককে বলে, তুমি এসবের মধ্যে পড়ো না, এসব তুমি পারবে না, পুলিশ তোমাকে ধরে ফেলবে। কিন্তু নেক বলে, নো চিন্তা, ডু ফুর্তি। সে ড্যানির সাথে হাসাহাসি করছিল আর তাদের লিন দেখতে পায়। সে বুঝতেই পারে না এতটুকু মেয়ে ডনকে রাজি করিয়েছে আর ড্যানির সাথেও বন্ধুত্ব করে নিয়েছে, যদিও ড্যানি কারোর সাথে বন্ধুত্ব করে না। কিন্তু নেক অনেক চিন্তায় পড়ে যায়, সে এটা করবেটা কি করে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে আর সোজা সে ড্যানিকে এই আইডিয়াটা বলে, মানে স্মাগলিং এর কোনো আইডিয়া। ড্যানি বলে, কি তুমি মেয়ে নাকি সন্ত্রাস, এসব আইডিয়া পাও কোথা থেকে? যাই হোক, নেক তার মাইনে পেয়ে লিনের কাছে এসে তাকে মাইনে দিয়ে দেয়। তখন সেখানে জেনি আসে আর লিনের সাথে ঘেঁষতে থাকে, তাকে কিসও করে দেয়, যা দেখে নেকের তো চোখ ছানা বড়া হয়ে যায় যে এটা কি দেখলাম। সে চলে আসতে চায়, তখন লিন বলে, তোমাকে যাওয়ার পারমিশন কে দিয়েছে? নেক সেখানেই দাঁড়িয়ে থাকে। জেনির জন্য লিন অনেক লজ্জা পাচ্ছিল, এতে নেকের হাসি থামছিলই না। সে খুব সুন্দর করে লিনকে টিস করতে থাকে
এতে লিন বিরক্ত হয়ে যায়। নেক অনেক মজা পায়। লিন চলে গেছে, তাই নেক অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে আসে, মানে তার প্ল্যানের কথা বলতে আসে যে সে কি করে স্মাগলিং করবে। অ্যাসিস্ট্যান্টও নেকের আইডিয়া অনেক পছন্দ করে। এদিকে জেনি একটি রেস্টুরেন্টে আসে, তখন সেখানে ওন আর মিরিন চলে আসে, মানে লিনের কাজিন। ওন ফাইনালি মিরিনকে প্রপোজ করে দেয় আর বলে, বাবার পারমিশন নিয়ে আমি তোমাকে বিয়ে করব। এতে মিরিন অনেক খুশি হয়ে যায়। জেনি এসেছিল লিনের কাছে আর তাকে বিয়ের জন্য বলে, কিন্তু লিন তাকে সরাসরি না করে দেয়, এই বলে যে সে এখন রেডি না। জেনি তো অনেক কষ্ট পায় যে একজন মেয়ে হয়ে আমি ওকে প্রপোজ করলাম আর ও রিজেক্ট করলো। জেনিকে কাঁদতে বেরোতে দেখে ফেলে হিয়ান। সে লিনকে বলে, তুমি তো মেয়েদেরও খুশি করতে পারো না। সে বিনা কারণে লিনের সাথে ঝগড়া করতে শুরু করে, তাই তার লোকেরা হিয়ানকে একদম কাবু করে ফেলে। একটি বিজনেসম্যান হিয়ানের কাছ থেকে লোন নিয়েছিল অনেকগুলো টাকা, কিন্তু তা পরিশোধ করতে দেরি হচ্ছে। সেই লোক হিয়ানের কাছে কিছুটা সময় চায়। তখন সেখানে ওই লোকের মেয়ে চলে আসে, ওর নাম মিনা। মিনাকে দেখে হিয়ানের মাথা নষ্ট হয়ে যায়, কারণ সে মিনাকে অনেক পছন্দ করে ফেলেছে। এখন হিয়ান কিছু তো একটা করবে। ওদিকে আমরা নেক আর ডেনিকে দেখতে পাই। নেকের প্ল্যান ছিল সে নিজের পায়ে আঘাত করবে, আর তখন ড্যানি অ্যাম্বুলেন্স ডাকবে, আর সে অ্যাম্বুলেন্স পাঠাবে অ্যাসিস্ট্যান্ট, যেখানে ডাক্তার নয়, থাকবে শুধু মাফিয়ারা। আর অ্যাম্বুলেন্স করেই তারা অস্ত্র পাচার করবে। প্ল্যান মোতাবেক নেক নিজের পায়ে আঘাত করে, যা দেখে ড্যানির তো আত্মাই বেরিয়ে যায়। সে জলদি নেককে হাসপাতালে নিয়ে আসে। নেক বলতে থাকে, আরে এটা আমাদের প্ল্যান নয়, কিন্তু ড্যানি শোনে না। ডাক্তার নেকের পা স্টিচ করে দেয়। তখন নেক বলে, এখনই অ্যাম্বুলেন্স ডাকো। তাই ড্যানি অ্যাম্বুলেন্স ডাকে, আর মাফিয়াতে ভরপুর অ্যাম্বুলেন্স চলে আসে। তারা সকল অস্ত্র সে অ্যাম্বুলেন্সে রেখে দেয়, আর পুলিশ যখন তাদের আটকায় তখন দেখতে পায় না না এখানে তো শুধু রোগী, তাই ছেড়ে দেয়। তাই ওরা ভালো মতো অস্ত্র পাচার করতে পারে। অ্যাম্বুলেন্স তো চলে যায় আর বৃষ্টিও শুরু হয়, তাই নেক অপেক্ষা করছিল কখন বৃষ্টি থামবে আর সে এখান থেকে যাবে। তখনই সেখানে লিন চলে আসে নেককে পিক করতে, কারণ নেক এই ঝুঁকি নিয়েছে এটা লিনও জানতে পেরেছে। সে তাকে গাড়িতে বসিয়ে নিয়ে আসতে থাকে। তখন নেক বলে, আমার টাকার কিছুটা ড্যানিকে দিতে হবে, ও আমাকে অনেক হেল্প করেছে। লিন নেককে বিশ্রাম করতে বলে আর নিজেই ড্যানির কাছে যায়। পরদিন ড্যানি নিজে লিনের সাথে দেখা করতে আসে, কারণ নেকের কাজে সে পুরো ইমপ্রেস হয়েছে। এখন সে লিনের সাথে কাজ করবে। নেক পাগলের মতো স্কুল যাচ্ছিল, তখন রাস্তায় লিন দাঁড়িয়েছিল, কারণ বেচারির পায়ে চোট, তাই সে নেককে পিক করতে এসেছে। নেক খুশি হয়ে বলে, দেখলে আমার কত বুদ্ধি, আমি এই কাজও করে নিয়েছি, আমার একটু তারিফ তো করো। কিন্তু লিনের যে এত অ্যাটিটিউড, সে কিছুই বলে। অনেকদিন ধরে নেকের বাবা আর নান পালিয়ে আছে, তাই নান অসহ্য হয়ে যায়। তার নেকের কথা অনেক মনে পড়ছিল, সে অনেক চিন্তাও করছিল। সে ফ্রেশ হতে যায়, তখন তাকে আবার লিনের লোকেরা কিডন্যাপ করতে চায়, কিন্তু নান এভাবেই ধরা পড়বে না। সে অনেক চেষ্টা করে ফাইট করে, তাদের হাত থেকে ছুটে যায়। এই খবর লিন পেলে বলে, কি ঘোড়ার ঘাস কাটছ তোমরা, একটা মেয়েকে ধরতে পারছো না। জেনি আবার লিনের কাছে এসে তাকে বিয়ের জন্য বলে, কিন্তু লিন আবার তাকে রিজেক্ট করে দেয়। জেনি কাঁদতে কাঁদতে চলে যায়। তখন সেখানে নেক আসে, কিন্তু লিন মনে করে জেনি এসেছে, সে খেপে যায়। কিন্তু নেক বলে, শান্তি শান্তি, আমি এই টাকা কটা দিতে এসেছি, আর হ্যাঁ আমি তোমার কাজ করে দিয়েছি, তাই আমার মিলিয়ন টাকা তো কম করে দেওয়ার কথা, তাই না? জেনি লিনের কাছে রিজেক্ট হয়ে কান্নাকাটি করছিল। তখন সেখানে হিয়ান আসে আর বলে, তুমি কতটা সুন্দর, আমার হয়ে যাও। মানে সে লিনের জন্য এতটা জেলাস যে লিন যাকে পছন্দ করে তাকেই ওর লাগবে। এভাবে সে জেনির সাথে জোরাজোরি করতে থাকে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট এসে জেনিকে বাঁচিয়ে নেয়। হিয়ান এখন পড়েছে মিনার পেছনে। সে মিনাকে কিডন্যাপ করে নেয় আর বলে, তোমার বাবা আমার ঋণ দিতে পারেনি। মিনা কান্না করে বলে, না আমার বাবার কাছে আমাকে যেতে দাও। তখন হিয়ান বলে, ঠিক আছে, তাকেও এনে দিচ্ছি। তার বাবাকেও পেশ করা হয়। মিনা কান্না করতে থাকে। তখন হিয়ান বলে, 7 দিনের মধ্যে টাকা পরিশোধ না হলে তাহলে আপনার মেয়ের সাথে কি হবে তা আপনি বুঝতেই পারছেন। এতে মিনার বাবা অনেক ভয় পেয়ে যায়।
যে করেই হোক মিনাকে বাঁচাতে হবে। সে রাজি হয়, কিন্তু হিয়ান বেশ মজাই ছিল যে মিনার বাবা টাকা দিতে পারবে না, তাই মিনা তার হবে। নেক অনেক কাজ করতে থাকে, কারণ তাকে টাকা পরিশোধ করতেই হবে। সে অনেক জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে আর টাকা নিয়ে লিনের কাছে আসে। নেককে বলে, নাও, তোমার জন্য কাপ কেক এনেছি। তুমি যে কিপটা, একটা চকলেটও খাওয়াও না, আমি খাওয়াইলাম, খাও। লিন বলে, লাগবে না, নিয়ে যাও। নেক বলে, আরে খাও, দোয়া করো। নেক চলে গেলে লিন কাপ কেকটা খায়। মানে তোমরা চিন্তা মুক্ত হও, নায়ক পড়ছে। লিন এখন নেককে প্রমোশন করায়, তাকে কনস্ট্রাকশন থেকে নিজের ড্রাইভার বানিয়ে দেয়। তাই নেক এখন লিনের ড্রাইভার। নেক আয়না দিয়ে লিনকে দেখছিল আর বলছিল, আরে কুত্তার মতো মুখ করে রেখেছো কেন? আমি তো তোমার অনেক ভালো ভালো কাজ করেছি, তাই আমার প্রমোশন হয়েছে। তারা সেইখানে পৌঁছালে তাদের উপর আক্রমণ হয়। কারণ হলো লিন মাফিয়া, তার তো অনেক শত্রু থাকবেই। নেক লিনকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তবুও লিনের গুলি লেগে যায়। এতে লিন অনেক অসুস্থ হয়ে যায়। নেক তাকে বারবার সাহস দিচ্ছিল, কিন্তু লিন বসে থাকবে কি করে? তারা নেককে আঘাত করতে পারে, আর নেককে বাঁচাতে হবে। তাই লিন এই অবস্থাতেও ফাইট করে আর নেককে বাঁচায়। কিন্তু লিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। নেক অনেক চিন্তা করে যে লিনকে চোখ বন্ধ করতে না করে। সে লিনকে কতগুলো চড়ও মেরে দেয়। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু হাসপাতালেও তাকে মারার লোক আসে। তখন নেক লিনকে অন্য রুমে নিয়ে আসে আর বাঁচিয়ে নেয়। আসলে এই আক্রমণ করিয়েছে ওন, মানে লিনের কাজিন। ওনও লিনকে অনেক হিংসা করে। মিরিন জিজ্ঞেস করে, কি হয়েছে? ওন বলে, কিছু না। নেক আসে লিনের খোঁজ খবর নিতে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি জানো যে ওই গুন্ডাকে দেখতে কেমন? তখন নেক সব বিবরণ দিয়ে দেয়। তারা বুঝতে পারে না, যদি কোনো শত্রুই হয় তাহলে লিনের খবর কি করে জানলো? নিশ্চয়ই কোনো ভেতরের লোক। যাই হোক, লিন নেককে আবারও কিছু কাজ দেয় যা নেক বুঝতে পারছিল না। তখন লিন তাকে একবার বুঝিয়ে দেয়, আর এতেই নেক সব বুঝে যায়। লিন ভাবতে থাকে, মেয়েটা কত বাদাম খেয়েছে। তার মনে পড়ে নেক তাকে কি করে বাঁচিয়েছে। কিন্তু 1 মিনিট, ও আমাকে চড় মেরেছিল। তাই লিন রেগে যায় আর নেককে বলে, বলো কি শাস্তি চাও আমাকে চড় দেওয়ার জন্য? নেক বলে, মাফও চাই, দোয়াও চাই, আমি তো ইচ্ছে করে চড় দিইনি। আর নেককে এতটা ভয় পেতে দেখে লিন হাসতে থাকে। তার মন পাল্টে গেছে, কারণ নেক মেয়েটা খারাপ না। এদিকে সাইকো হিয়ান মিনার রূপে পাগল হয়ে গেছে। সে তার সাথে জোরাজুরি করতে থাকে। মিনা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, আর উপায় না পেয়ে সে রাজি হয়ে যায়। কিন্তু তার আগে সে গোসল করবে। হিয়ান তো মহা খুশি, সে মিনার জন্য ওয়েট করছিল। মিনা গোসল করে বলে, আমি টাওয়াল আনতে ভুলে গেছি। তাই হিয়ান অনেক রোমান্টিক মুডে মিনাকে টাওয়াল দেয়। তখন মিনা সে টাওয়াল দিয়ে হিয়ানের চোখ আটকে তাকে সেই লেভেলের ধোলাই দেয় আর পালিয়ে আসে। কিন্তু যাবে কোথায়? তাকে থাইল্যান্ড থেকে হংকং নিয়ে আসা হয়েছে। সে লুকানোর অনেক চেষ্টা করে, কিন্তু হিয়ান তাকে ধরেই ফেলে। হিয়ান বলে, পালানোর আরো চেষ্টা করো, কিন্তু লাভ হবে না। মিনাকে আবার আটকে রাখা হয়। লিনকে দেখতে ওন আর মিরিন আসে। ওন একজন ভাইয়ের মতো লিনের সাথে ভালো মতো কথা বলছিল যে জানতে পারলে তোমার উপরে কে আক্রমণ করেছে। লিন বলে, না। তাই ওন স্বস্তি পায় যে লিন এখনো জানেনি যে সে লিনকে মারতে চায়। তখন সেখানে নেক আসে লিনের খোঁজ খবর নিতে আর বলে, কি হালচাল আপনার? আর নেকের এসব উড়াধুরা কথায় লিনের অনেক ভালো লাগে। সে নেককে কিছু কাজ করতে দেয় আর নেকের দিকেই তাকিয়ে থাকে, কারণ তার নেকের প্রতি ফিলিংস তৈরি হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট বলে, নানের মানে নেকের বোন কোথায় আছে তা জানা গেছে। লিন বলে, দরকার নেই, নানকে ওর মতো ছেড়ে দাও, আমার আর নানকে চাই না। অ্যাসিস্ট্যান্ট এতে অবাক হয় আর বলে, ঠিক আছে, তাহলে আপনি নেককে ছেড়ে দিন, ওকে শুধু শুধু আটকে রেখে লাভ কি? লিন বলে, না না, আমি নেককে ছেড়ে দেব না, ও এখানেই থাকবে। অ্যাসিস্ট্যান্ট কিছুই বুঝতে পারে না যে লিন বলতে কি চাইছে, কিন্তু আমরা ঠিকই বুঝতে পারি। তোমরা কি বুঝলে তা অবশ্যই বলে দিও। আমি কিন্তু পরের পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তাই আমার চ্যানেলে চোখ রেখো।